বলেন নাই, হাসরের মাঠেও তিনি আমাদেরকে বলবেন না। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের একটা স্পেশাল নদী, একটা স্পেশাল নহর আছে, ঝর্ণা, এটার নাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আপনি কার পিছনে আজকে ছুটছেন। আল্লাহ তাআলা আমার নবীকে কত ভালোবাসতেন। আমার নবীর মনে একটু খারাপ হয়েছে কেন? মক্কার কাফেররা নবীকে আফতার বলে, নির্বংশ। আমার নবীকে নির্বংশ? আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আফতার। নবী আপনাকে যারা নির্বংশ বলবে এরাই নির্বংশ। আবু জাহেলের বংশ আছে? আর যদি কেউ থাকে কি কইব যে আমি আবু জাহেলের বংশ, একদম শেষ। আল্লাহ বলেন নবী মন খারাপ করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার। তারা নির্বংশ বলুক, যা বলুক, মন খারাপ করবেন না। জান্নাতের স্পেশাল নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আসমানের তারকারাজি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ আসমানের তারকারাজি সমপরিমাণ, আল্লাহ আসমানের তারকারাজি সমপরিমাণ পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার নবী তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবে। দেখেন এক গ্রাম্য সাহাবী ছিলেন, সহজ সরল। আল্লাহ নবী ইসলাম যখন এটা বলছেন, চিন্তা করিস না, আমি গেলে ইসলামের উপর থাকিস, হাউজে কাউসারে আমি আছি, দেখা হবে। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কথা তো ঠিক আছে, বুঝলাম আপনি খাওয়াবেন সবাইকে, কিন্তু আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনলেন, আপনি তাদেরকে দেখেছেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা দুনিয়াতে আপনাকে দেখেছে, কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নাটোরে আসবে, ইয়া রাসূলুল্লাহ সেও তো আপনার উম্মাহ, ইয়া রাসূলুল্লাহ সেও তো আপনাকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ সে তো আপনাকে মহব্বত করে, সে তো আপনার উম্মাহ, সেও তো আপনার ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। সে তো দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনার দুনিয়াতে তাকে দেখেন নাই। কিয়ামতের দিন সারা পৃথিবীর সব মানুষ উঠবে, একদম আদম থেকে নিয়ে কিয়ামতের দিনের পর্যন্ত সব নবী তার উম্মতদের নিয়ে উঠবে। সেখানে আপনার নাটোরের ওই মুসলমান আপনি চিনবেন কেমনে? ওই লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে নাটোরের কোনা এক লোক পড়ে আছে, এটা আপনার উম্মত, কেমনে চিনবেন? প্রশ্ন যৌক্তিক না অযৌক্তিক? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিচ্ছেন। আরো আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরো আইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বলো এক ব্যক্তির 1000 ঘোড়া আছে, এই 1000 ঘোড়া সবগুলো লাল, এই 1000 ঘোড়ার সবগুলো কালো, এই 1000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালি হয় যেটার কপাল সাদা, যদি একটা ঘোড়া চান কপালি হয় যেটার পা সাদা, বলেন 1 লক্ষ ঘোড়া যদি নাটোরের হাওরে বাঁধা থাকে, আর এই 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, সেই 1 লক্ষ ঘোড়ার ভিতর চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে না? এগুলো দেখে চিন্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াযু। আরে কিয়ামতের দিন আমার উম্মতকে কেন চিনব না? আরে আমার উম্মত রাতে ফজরের নামাজ পড়ে না? পড়ে। ফজরের নামাজ পড়তে শীতের রাতে বড় কষ্ট হয়। উত্তরবঙ্গে অনেক শীত পড়ে, শীতের ভিতর ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে হাত ধৌত করে, চেহারা ধৌত করে, পা ধৌত করে। এই যে চেহারা ধৌত করেছে, হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন এই হাত পা চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। নবী দেখবেন ওই যে দূরে দেখা যায় তারকার মতো জ্বলজ্বল করে চেহারা, তারকার মতো জ্বলজ্বল করে হাত, তারকার মনে জ্বলজ্বল করে পা। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা আইয়ুবের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম বলবে এটা তো আমার উম্মাহ, ডাক দিয়ে এনে পানি পান করো। সুবহানাল্লাহ। নবীর হাতে পানি পান করতে চান না? চাই। ঈমান লাগবে। কি লাগবে? ঈমান।
আচ্ছা ইমানে পানি পান বাদ দেন, আপনার তো পানি নাই খেলাম, এর চেয়ে আরো বড় জিনিস হলো জান্নাতে যাওয়া। পানি না খেলাম, জান্নাতে গেলেই তো হইল। কিন্তু শুনেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন? তিনি বলেছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা অফার করেছেন কবুল দোয়া। আল্লাহ সব নবীকে বলেছেন, আল্লাহ সব রাসূলকে দুনিয়াতে বলেছেন একটা দোয়া এখন করে, যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে, যা চাইবে আল্লাহ তা দিবে, যা করে দেওয়ার কথা বলবে আল্লাহ তা করে দিবেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী সব রাসূলরা তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি। সরওয়ার দু আলম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। আমার যে এতিম উম্মত গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী স্পেশাল দোয়া করে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, নবী কাদেরকে সুপারিশ করে আনবেন? চলন বিলের মতো বিশাল প্রমাণ যার থাকবে, নাকি ওই পঞ্চগড় গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার মতো বিশাল ইমান যাদের থাকবে, এভারেস্টের মতো বিশাল ইমান যাদের থাকবে, পাহাড়ের মতো বিশাল ইমান যাদের থাকবে, কক্সবাজার সমুদ্র সৈকতের মতো বিশাল ইমান যাদের থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সুপারিশ করবেন? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত পাহাড় পরিমাণ না, হাওর পরিমাণ না, বিশাল ময়দান পরিমাণ ইমান নিয়ে না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ইমান নিয়ে কবরে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী আর তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। সরষের দানা একদম ছোট্ট, এই বিন্দু পরিমাণ ইমান নিয়ে গেলে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবেন। এবার বলেন, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, সেই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? নাই। তাহলে বলেন, দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি জিনিস কোনটা? ঈমান। বলেন না, ঈমান। দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি জিনিস কোনটা? ঈমান। এবারে উল্টা হাদিস শুনেন, সুনানুত তিরমিজিতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। কেমন কাল আসবে, কেমন যুগ আসবে, কেমন সময় আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিল ফিতনা কা কিতাইল লাইল, আমার উম্মার উপর এমন সময় আসবে, আমার উম্মার উপর এমন কাল আসবে, আমার উম্মার উপর এমন যুগ আসবে, ইউশিল ফিতনা, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে, কা কিতাইল লাইল, রাতের টুকরার মতো ফিতনা ঢেকে নিবে। রাত হলে যেমন অন্ধকার, নাটোর অন্ধকার হয়, বরিশাল অন্ধকার হয়, রাজশাহী অন্ধকার হয়, সিলেট অন্ধকার হয়, কক্সবাজার অন্ধকার হয়, বাংলাবন্ধ অন্ধকার হয়, সেন্ট মার্টিন অন্ধকার হয়, পুরো দেশ যেমন একসাথে রাত হলে অন্ধকার হয়ে যায়, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারের মতো এক সময় এই উম্মাকে ফিতনা ঢেকে নিবে। বুঝতেছেন? রাতের অন্ধকারের মতো কি ঢেকে নিবে? ফিতনা। এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঢেকে নিবে, এই উম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, এই উম্মার অবস্থা হবে, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা।
এই উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, দুপুর পেরিয়ে সন্ধ্যা হওয়ার আগে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা, একজন বিকালে মুসলমান থাকবে, ওয়ায়ুসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। কেন? এমন অবস্থা কি হবে, এমন কি হয়ে যাবে? সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই উম্মার এই হালত হবে কেন? এই উম্মার এই অবস্থা হবে কেন? এর কারণ হলো ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই উম্মার কাছে টাকার দাম থাকবে, এই উম্মার কাছে পয়সার দাম থাকবে, এই উম্মার কাছে দলের দাম থাকবে, এই উম্মার কাছে নেতার দাম থাকবে, এই উম্মার কাছে আপার দাম থাকবে, এই উম্মার কাছে জাতির আব্বার দাম থাকবে, কিন্তু এই উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। তারা আফার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। আফা বাঁচছে, আর আপাকে ওখান থেকে উস্কা, এটা কর, এটা কর, এটা কর। আপা কয় ট্রাম্পের ছবি নিয়ে মিছিল কর। কিছু বুকা আছে না ট্রাম্পের ছবি নিয়ে বের আছে, আপা কয় এটা কর, আপা কয় এটা কর, আপা বলে এটা কর, আপা বলে ওইটা কর। এখন তার জানের চেয়ে, ইমানের চেয়ে, ইসলামের চেয়ে, আদর্শের চেয়ে যারা আপাকে বেশি ভালোবাসে, আছে না নাই? তাহলে বুঝেন, আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। কিন্তু কিয়ামতের আগে এই উম্মার কাছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে সস্তা জিনিস হয়ে যাবে ঈমান। মানুষ কত, আচ্ছা বুঝেন, আমরা মনে করি কি, মনে করেন মাছ কিনে ফ্রিজে রাখছি, আমি বের করার আগে এটা বের হবে না, থাকবে, বাক্সবন্দি করে রেখে দিয়েছি, আমি না খুললে খুলবে না। আমরা মনে করি ঈমান এরকম, যে কালেমা পড়ে ঈমান ভিতরে ঢুকেই ফেলছি, আর তো বের হওয়ার সুযোগ নেই। একটা জিনিস ভালো করে, আচ্ছা একটা মাসালা বলি, আপনারা উত্তর দেন, তাহলে আর বোঝা সহজ হবে। আপনাদের এলাকায় এক লোক নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর 10-15 বার তার ফোন আসছে, মোবাইল সাইলেন্ট করা ছিল না। এখন সে মোবাইল বের করে বলতেছে, ভাই আপনি তো কোনো ভালো মানুষ না, তো নামাজ পড়তেছি বারবার কেটে দিচ্ছি, আপনি ফোন দিচ্ছেন, দেখেননি আমি 2 মিনিট পরে নামাজ শেষ করে ফোন দিচ্ছি। নামাজে ফোনে কথা বলে নামাজ আছে না গেছে? মাসালা বলেন, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। বলেন, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পর দেখছে এখানে বাজারে একদম বোয়াল মাছ রান্না করতেছে, একদম টাটকা চলন বিলের বোয়াল মাছ নিয়ে আসা হয়েছে। এখন টাটকা চলন বিলের বোয়াল মাছ দেখে সে আর জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার রোজার কথা মনে আছে, রোজার কথা মনে থাকার পরও খেয়ে ফেলছে। রোজা আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ পড়া অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না। এক ব্যক্তি অজু করছে, অজু করে কাজ করছে, অনেকক্ষণ কুপাইছে, মাটি কুপাইছে, এরপর একটা রুমে ঢুকছে যেখানে এসি লাগানো, প্রচন্ড ঠান্ডা রুম, এমন ঘুম আসছে, নাক ডেকে ঘুমাইছে, অথবা এসি গাড়িতে উঠেছে, চেয়ার ইজি চেয়ার ফেলে দিয়ে চেয়ার ওইদিকে ফেলে ঘুমাই গেছে। বলেন আছে না গেছে রোজু? তাহলে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, কিছু কাজ করলে যেমন নামাজ থাকে না, কিছু কাজ করলে যেমন রোজা থাকে না, কিছু কাজ করলে যেমন হজ থাকে না, কিছু কাজ করলে যেমন অজু থাকে না, ঠিক তেমনি ভাবে কিছু কাজ এমন আছে, কিছু কথা এমন আছে, কিছু বিশ্বাস এমন আছে, যে কথা বললে, যে বিশ্বাস লালন করলে, যে কাজ করলে ঈমান থাকে না। অজু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আরে অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরক। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরক। বড় আস্তে বললেন, সবাই জোরে বলেন, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরক। এবার আমি আধুনিক একটা শিরক বলি, যেটা আমরা করি, অনেক মুসলমান করে। কেমনে করে বলবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিরা কেমন ছিল, ইহুদিদের চরিত্র কেমন ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের রবকে আল্লাহ আসতে বললেন, আল্লাহ জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন, ইত্তাখাযু
ইহুদিরা বানিয়েছে আহবারহুম তাদের ধর্মযাজকদের, ওয়া রুহবানাহুম সন্ন্যাসীদের। ইহুদিরা তাদের ধর্মযাজকদেরকে বানিয়েছে, ওয়া রুহবানাহুম তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে। কি বানিয়েছে? আরবাবান রব। ইহুদিরা তাদের ধর্মযাজকদের বানিয়েছে, ইহুদিরা তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে। কি বানিয়েছে? আরবাবান রব বানিয়েছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের দিন রব বানিয়েছে, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে এই রুহবান সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছে, ইহুদি ধর্মের অন্যতম বড় একজন আলেম ছিলেন হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে হাতেম তাই আমরা গল্প শুনি, তার ছেলে হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন, ইহুদি আলেম ছিলেন। হযরত হাতেম তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, আগেই মারা গেছেন। তার ছেলে আদি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আদি ইবনে হাতিম যখন এই আয়াত শুনলেন যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে সন্ন্যাসীদেরকে, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়েছে ধর্মযাজকদের। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমা আন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, আমরা তো জীবনে সন্ন্যাসীদেরকে সিজদা করিনি, আমরা তো জীবনে ধর্মযাজকদেরকে সিজদা করিনি। তাহলে আমরা যদি ধর্মযাজকদের সিজদা না করি, আমরা যদি সন্ন্যাসীদেরকে সিজদা না করি, তাহলে আমরা রব মানলাম কেমনে? আরে আমরা তো তাদের ইবাদত করিনি, তাদের সিজদা করিনি, তাদের উপাসনা করিনি, তাহলে আমরা কেমনে তাদেরকে রব মানলাম? কোরআনের এই আয়াতটা বুঝে আসতেছে না। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করলেন যে আমরা তো তাদেরকে সিজদা দেইনি, তাদের ইবাদত করিনি, তাইলে আমরা কেমনে রব মানলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আমা আন্নাহুম লাম ইয়াসজুদুনাহুম, ঠিক আছে সিজদা দেয় না এটা মানলাম, কিন্তু দেখা যাচ্ছে এরা আল্লাহর আইন পরিবর্তন করে ফেলেছে। ইন্নাহুম ইযা আহাল্লাল্লাহু শাইআন, ইন্নাল্লাহ ইযা আহাল্লা শাইআন, আল্লাহ তাআলা যখন কোনো জিনিস হালাল করেছেন সেটা তারা তোমাদেরকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো জিনিস হারাম করে দিয়েছেন, ওই ধর্মযাজকরা তোমাদেরকে হালাল করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে আল্লাহ করেছেন হালাল, ধর্মযাজকরা করেছে হারাম।